संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রীরামকৃষ্ণের ষোড়শী পূজা। কাকে করেন, কোথায় করেন, কখন করেন, কিভাবে করেন, কেন করেন, এসব উত্তর খুঁজব। তো জিজ্ঞেস করছে কাকে করেন, এটা আবার বলার প্রয়োজন আছে? শ্রী শ্রী মাকে করেন, শ্রী সারদা দেবী না, মাটাকে আবার অক্ষয় কুমার সেন যে শ্রীরামকৃষ্ণের জীবনে ভিত্তিক যে পুঁথি রচনা করেছেন, পুঁথিতে যে ষোড়শী পূজা শুরু করার পূর্বে খুব সুন্দর কিছু কথা বলেছেন। আমাদের কথাগুলো খুব ভালো লেগেছে। আমরা তো যদিও লীলা প্রসঙ্গ থেকে উল্লেখ করব, শ্রী শারদানন্দ মহারাজ যেভাবে বলেছেন, উপস্থাপন করেছেন সেভাবে, তা ওই কথাগুলো একটু দেখি আমরা। বলছেন যে বহু তপস্যার ফলে না মন বুদ্ধি, অনেক তপস্যা করার ফলে একজন সাধক, একজন ভক্ত অনেক তপস্যার ফলে মন বুদ্ধি নির্মল হয়, মলবিহীন হয়। মল নির্মল হয়ে মন বুদ্ধি চিত্ত শুদ্ধ এবং পবিত্র হয়। আরও কি হয়, অষ্টপাশ থেকে মুক্ত হয়ে মনে শক্তি ও ভক্তিদন লাভ হয়। অষ্টপাশ থেকে মুক্ত হয়ে মনে শক্তি হয়, যে পাশ মুক্ত হলেই তো আমার ভিতরে ভয় এসব চলে যাবে, আর ভক্তিও লাভ হয় ভগবানের প্রতি। আর সবচেয়ে যেটা প্রয়োজন, যে সর্ব দুঃখের নাশ হয়, সব রকমের দুঃখের নাশ হয়ে যায়, নিবৃত্তি হয়ে যায়। আর যখন দুঃখের নিবৃত্তি হয় না, তখন কি হয়, মনে আমরা খুব নির্মল শান্তি এবং আনন্দ অনুভব করে থাকি। তো এগুলি কিভাবে হয়, বলছে বহু তপস্যার ফলে হয়, খুব সহজে হয় না, যে মন শুদ্ধ হওয়া, সব দুঃখের নিবৃত্ত হওয়া। তো তিনি বলছেন এই যে বহু তপস্যার ফল, তা অল্পতেই কিভাবে পাওয়া যায় আমাদের। আমরা তো সবসময় এরকম লাভ লোকসানের হিসেবে থাকি, যেটাতে কম পরিশ্রমে অধিক লাভ হয় সেটা খুঁজি। তো বলছেন, বলছে শ্রীরামকৃষ্ণ যে শ্রী শ্রী মাকে ষোড়শী রূপে পূজা করেছেন, শ্রী শ্রীমা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছেন। যে শান্ত মনে এই পূজার যে লীলার ঘটনা শুনবে এবং অনুধ্যান করবে, তার মন এই অবস্থা হবে, এই যে যে সব রকমের তপস্যার ফল, তার এটা শুনলেই, এটা অনুধ্যান করলেই লাভ হবে। এই যে অক্ষয় কুমার সেন বলছে। এখন আমরা যারা ভক্ত, আমার তো ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, যারা ভক্ত তারাও একটু ঠিক আছে বলছেন, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। কিন্তু যারা হয়তো একটু ভক্ত কম, যুক্তিবাদী, তারা বলবেন একটা ঘটনা ঘটেছে, পূজা করেছে নিজের স্ত্রীকে, আর এটার মধ্যে এত চিত্তশুদ্ধ হওয়ার, এত আনন্দ অনুভব হওয়ার, ভক্তের সব মল দূর হয়ে যাওয়ার হৃদয়ে, তার কি আছে? বলছে আছে। তো শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মা যে ছিলেন, মা নিজে বলেছেন শ্রীরামকৃষ্ণ যে মাকে কেন এনেছেন এবং কেন রেখেছেন এই শ্রী শ্রীমা সারদা দেবীকে। বলছেন যে মাতৃভাব, যে ঠিক মাতৃভাব, তা প্রচারের জন্য এই শ্রী শ্রীমাকে নির্দিষ্ট করেছেন। মাতৃভাব প্রচারের জন্য আমাদের কি বিষয়ে কথা হচ্ছে, ষোড়শী পূজার বিষয়ে। আমাদের এই কিছু অংশ কি বিষয়ে হবে, একটা প্রশ্নের সমাধান করব। প্রথম প্রশ্ন কি ছিল আমাদের, কাকে পূজা করেছেন, এটা খুব জানার প্রয়োজন, বা তিনি কে। তারপরে আসবে হচ্ছে কোথায় করেছেন, এসব বিষয় আসবে, কখন করেছেন, কিভাবে করেছেন। আমাদের এখন শুরু হয়েছে কাকে পূজা করেছেন। তো মা বলেছেন শ্রীরামকৃষ্ণ তাকে এনেছেন মাতৃভাব প্রচারের জন্য, এবং তাকে নির্দিষ্ট করে মাতৃভাব প্রচার করবেন। তো এই যে মন শুদ্ধ হওয়া, এইসব ঘটনা শুনলে তো কি হবে, স্বাভাবিকতা যে আমরা যখন এই ঘটনা চিন্তা করি গভীরভাবে, তখন আমাদের ভিতরে মাতৃভাবের উদ্দীপনা হয়, আর সবার মধ্যে আমরা সেই মাতৃসত্তাকে দেখতে পাই, অনুভব করি। তখনই আমাদের মনে এরকম চিত্তশুদ্ধ হয়ে যাবে, আনন্দ অনুভব হয়ে যাবে, দুঃখের নিবৃত্তি হয়ে যাবে, এসব হবে। তো সেটা প্রচার করার জন্য শ্রীরামকৃষ্ণ এনেছেন তাকে। এখন যে সকল নারী বা স্ত্রী জাতির উপর যদি মাতৃভাব আরোপিত হয় না, তাহলে এই সংসার চক্র চলবে কিভাবে?
আচ্ছা, এটা তো মোটামুটি একটু ভদ্র, একটু হচ্ছে অশোভনভাবে আমরা একটু প্রশ্নটা উপস্থাপন করি। এরকম আমাদের তো এসেছে এরকম প্রশ্ন। বলছেন সবাই যদি সবাইকে যদি মাতৃদৃষ্টিতে দেখি না, যুবকরা প্রশ্ন করছেন যে বিয়ে কাকে করব। বুঝতে পেরেছেন? যদি অসমান প্রশ্ন, তো শুনেছি বলে আমরা উপস্থাপন করলাম আপনাদের সামনে। তো এখন দেখি মা কি উত্তর দিয়েছেন এই প্রশ্নের। যে ভাস্করেশ্বরানন্দ তখন উদ্বোধনে তিনি মাকে, এই বিষয়ে ঠিক নয়, মাকে প্রশ্ন করেছেন যে মাকে কি হিসেবে দেখা উচিত, শ্রী শ্রী মাকে, যে আমার যেমন জননী এরকম কিভাবে দেখা উচিত। তা আমরাও এইভাবে প্রশ্ন এগোই যে কিভাবে তাকে দেখব এবং কিভাবে আমরা সবার প্রতি দৃষ্টি রাখব। মা বলছেন, শ্রী শ্রী মা বলছেন, জাগতিক দিক দিয়ে আমি সেই ধরনের মা নই। সরাসরি বলছেন, তোমরা জাগতিকভাবে যেরকম চিন্তা করো না, আমি সেরকমের মা নই। শ্রী শ্রী মা বলছেন শারদা দেবী, আমার উপর জাগতিক ভাব আরোপ করবে না। জাগতিকভাবে যেমন আমরা আরোপ করি, ইনি আমার এরকম মা, এরকম জাগতিক যেসব চিন্তা আছে, যার যার যেরকম বিভিন্ন ধরনের বিভিন্ন রকম চিন্তা আছে, তো সেই চিন্তা অনুযায়ী জাগতিকভাবে সে আরোপ করতে, সে ভাব আরোপ করতে নিষেধ করছেন। আরেকটা কথা বলেছেন, বলছে আমি তোমার মা। আমাদের বলছেন আমি তোমার মা, আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলছেন শ্রী শ্রী মা। ওই ভাস্করানন্দেই বলেছিলেন তখন তার প্রশ্নের উত্তর। বলছেন আবার বাবাও বটে। ও মা, একই ব্যক্তি মাও হয় বাবাও হয়, এরম কিভাবে হয়? আমরা একটু যে চণ্ডীতে চলে যাই একটা কথা, তারপর আর একটু বলবো। বলে চল, সবার এসব জানা আছে, যেটা বলবো, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তো সবার তো জানা আছে যে যে দেবী মাতৃরূপে সর্বপ্রাণীতে অবস্থিত। এখন তো এখানে দেখুন এরকম বলছে না কিন্তু, ইয়া দেবী সর্ব স্ত্রীষু মাতৃরূপেণ সংস্থিতা, এরকম কথা তো বলেনি। মানে বলছে সব স্ত্রীতে মাতৃরূপে আছে, বলছে সব প্রাণীতে মাতৃরূপে আছেন। দেখুন কীরকম। কিন্তু আমরা যেই এই শ্লোকটা ইয়ে করি না, আবৃত্তি করি বা চিন্তা করি, সাথে সাথে আমাদের মনে ভাব উঠে যে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। এই আমাদের সামনে মায়েরা বসে রয়েছেন, শুধু মায়েরাদের মধ্যেই তিনি রয়েছেন। কিন্তু এখানে বলছে সর্বভূতেষু, সর্বপ্রাণীতে, মানে হচ্ছে আপনার বাবার মধ্যেও তিনি রয়েছেন, আপনাদের মধ্যেও তিনি রয়েছেন। আমরা যে কথা বলছি না, যেই শক্তি, তা হচ্ছে মাই, সেই শক্তি হচ্ছে মা। আপনারা যেই শক্তি যে শুনছেন, শ্রবণ করছেন, সেই শক্তিই মাই। যদি তিনি না থাকেন না, শোনার যাবে না, কথা বলা যাবে না, সব কিছু নিস্পন্দন হয়ে যাবে, কম্পনও সম্ভব নয়। যেমন আচার্য শঙ্কর বলেছেন, বলছে বিন্দুমাত্রে স্পন্দনও সম্ভব নয়, তাকে ছাড়া না, সেই শক্তি ছাড়া বিন্দুমাত্রে স্পন্দনও সম্ভব নয়। তিনি আছেন বলে কথা বলছি, চলছি, নড়ছি, তাহলে সবার মধ্যে রয়েছে। আর সবার মধ্যেই সেই শক্তিকে আমাদের অনুভব করতে হবে, দেখতে হবে। তো আমরা প্রথমে প্রশ্নটা একটা আবার মনে করিয়ে দিই, বলছে যদি সবার মধ্যে মাকে দেখি, জগৎ কিভাবে চলবে? যদি সবার মধ্যে মাকে না দেখি না, জগৎ চলবে না। এটাই এগোচ্ছি। তাহলে মা সবার মধ্যে রয়েছে, আপনার পিতার মধ্যে রয়েছে, আপনার মায়ের মধ্যে রয়েছে, সবার, কন্যার মধ্যে রয়েছে, ভগিনীর মধ্যে রয়েছে, সবার মধ্যে রয়েছে, আমাদের মধ্যেও রয়েছে সেই মা। এখন আরও এগুই, মা আরও বলছেন, বলছে আমার বাইরের আকার বা চেহারা দিয়ে, যে মায়ের বাইরের একটা আকার রয়েছে, আকৃতি রয়েছে, মায়ের একটা চেহারা রয়েছে, বলছে সেই চেহারা আরও কি, অথবা আমি রামচন্দ্র মুখার্জির কন্যা, মায়ের বাবার পিতার নাম। আবার কি বলছে, বা তিনি সরাসরি বলছেন, ওখানে কোনো দ্বিধা নেই, বলছে শ্রীরামকৃষ্ণের স্ত্রী। এভাবে বিচার করো না, বলছে শ্রীরামকৃষ্ণের স্ত্রী, এভাবে বিচার করো না। কিন্তু তিনি বলেছেন, আপনারা মনে আছে, আমি গুরুপত্নী নই। বলছে আমি তোমাদের মা, গুরুপত্নী নই, শ্রীরামকৃষ্ণের স্ত্রী নই, অমুকের কন্যা, এসব নয়, এই ভাব আমার উপর আরোপ করো না। শ্রীরামকৃষ্ণ বলেছেন, শ্রীরামকৃষ্ণ কখনো বলতে আমরা কোথাও উল্লেখ পাইনি যে এ আমার স্ত্রী, এ আমার সহধর্মিনী, এ কথা উল্লেখ আমরা কখনো পাইনি। তিনি এর কথার উল্লেখ পেয়েছি, তিনি বলেছেন
ও আমার শক্তি, এই কথা বলেছেন। আর হয়তো খুব কি বলবো, মানে ভক্ত বুঝতে পারছে না, মানে প্রথম যাওয়া আশা করছে শ্রীরামকৃষ্ণের কাছে, ভক্তিভাবের উদ্রেক হয়নি, কাউকে চিনে না, শ্রীরামকৃষ্ণের ভাব সম্পর্কে জানে না, তাকে বুঝাতে পারছে না। তো এটুক পর্যন্ত তিনি বলেছে, বলছে রামলালের খুড়ি গো, তবু স্ত্রী বলছে না, বলছে রামলালের খুড়ি গো। বুঝতে পেরেছেন? তাদের বোঝানোর জন্য, অজ্ঞদের বোঝানোর জন্য এই কথা পর্যন্ত বলেছে। দেখুন, তিনি বলছেন ও আমার শক্তি। এখন মায়ের কথায় আবার আসি। মা যেটা বলছেন, শ্রীরামকৃষ্ণ একই কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ কখনো এরকম বলেননি যে উনি সে আমার স্ত্রী। মাও বলছেন, বলছে শ্রীরামকৃষ্ণের স্ত্রী, এভাবে বিচার করো না আমাকে। অন্য জায়গায় বলেছেন, আপনাদের বলে শুনিয়েছি, আমি গুরুপত্নী নই কিন্তু। এখন তাহলে তিনি কে? বলছে আমি সেই অতীন্দ্রিয় সত্তা, যেখান থেকে সমস্ত জগৎ প্রকাশিত হচ্ছে। বলছে আমরা সব দেখতে পাচ্ছি ইন্দ্রিয় দিয়ে, শুনতে পাচ্ছি ইন্দ্রিয় দিয়ে, কথা বলছি ইন্দ্রিয় দিয়ে। বলছে এই ইন্দ্রিয়ের উপরে যেতে হবে, অতীন্দ্রিয়, ইন্দ্রিয়কে অতিক্রম করে যেতে হবে। সেই সত্তা ওখানেই রয়েছে। বলছেন এসব ভুলে, এই যে প্রথমে বলেছিল স্ত্রী এসব ভুলে ধ্যান করো। ধ্যান করলেই মায়ের কথা বলছে, এসব ভুলে গিয়ে না আমার উপর ধ্যান করো। আমি যে শ্রীরামকৃষ্ণের স্ত্রী, রামচন্দ্র মুখার্জির কন্যা, আমার একটা আকার আকৃতি, এসব ভুলে গিয়ে আমার ভিতরে সত্তা সম্পর্কে ধ্যান করো। তখনই উপলব্ধি করবে যে ইন্দ্রিয়ের অতিক্রম করে, ইন্দ্রিয়ের অতীতে গিয়ে করবে কি, যে সমস্ত জগৎ তার থেকেই প্রকাশিত হচ্ছে। এখন আমাদের প্রশ্ন, খুব কঠিন কথা বলে ফেলেছেন মা, আমরা তো ধরতে পারছি না, ইন্দ্রিয়ের বাইরেও যেতে পারছি না, তো কিভাবে ধরব? তার দেখতে পাচ্ছি কি, শ্রীরামকৃষ্ণ শুনতে পাচ্ছি কি, শ্রীরামকৃষ্ণ তো এই বিগ্রহকেই পূজা করেছেন। এই বিগ্রহ মায়ের যে মূর্তি, যে যখন শরীর ছিল, আমরা ধরতে পারছি না। এখন মা বলছেন আবার, বলছে আমি জগৎ প্রসবিনীর ঘনীভূত মূর্তি। যে ঘনীভূত মূর্তি, ঘনীভূত মূর্তি করতে পারেন, একটু বলেই বুঝতে পারবেন। এখানে কি রয়েছে? বায়ু রয়েছে, বাতাস। বাতাসকে একটু কনডেন্স করুন, ঘনীভূত করুন, কি হবে? জল হবে। বাতাস দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না খালি চোখে। অনুভূতি আছে, যাদের সূক্ষ্ম মন, তো অনুভূতি আছে, কিন্তু দেখতে পাচ্ছি না, ধরতে পাচ্ছি না। কিন্তু যখন বাতাসকে একটু ঘনীভূত করা হয়, তাহলে হয় একটু জল। আর আরেকটু যদি ঘনীভূত করা হয়, তাহলে হয় বরফ। বরফ এরকম, বরফের আকৃতি দেওয়া যায়, আকার আছে এরকম। তো এরকম বলছেন যে অতীন্দ্রিয় সত্তা, চৈতন্য সত্তা, এটা যখন ঘনীভূত হয় না, তখন এই সারদা রূপ ধারণ করে, আমাদের শ্রী মায়ের বিগ্রহ ধারণ করে, মাতৃবিগ্রহ ধারণ করে। বলছে এটাকেই তুমি ধরার চেষ্টা করো, এটাই চিন্তা করার চেষ্টা করো, এই কথা মা বলছেন। এখন আমাদের পরিষ্কার, কাকে পূজা করছেন যে কথা হচ্ছিল, এই যে এই ঘনীভূত শ্রীরামকৃষ্ণ স্ত্রীকে পূজা করেনি, তার বলছে জগৎ মাতার ঘনীভূত মূর্তিকে পূজা করেছেন। অনুভব করে দেখে ঘনীভূত মূর্তিকে বুঝে। যেমন শ্রী রামকৃষ্ণ বলেছেন, শ্রী শ্রী মাই শ্রীরামকৃষ্ণকে যে প্রশ্ন করেছেন, আমাকে কি হিসেবে দেখো? জানা আছে, এই কথা আর উল্লেখ করতে হবে না। যে মন্দিরে যে ভবতারিণী মা রয়েছে, যে আর নবতে যে গর্ভধারিণী মা রয়েছে, তো তোমাকেও সেভাবে আমি দেখি, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, আনন্দময়ী হিসেবে দেখি। তো শ্রীরামকৃষ্ণ সেই আনন্দময়ীকেই পূজা করেছেন, তার স্ত্রীকে পূজা করেননি। তো বলছে আমরাও তো সবাই এরকম মাকে মাতৃপূজা করতে পারি, যেরকম। বলছে না, আমাদের উপলব্ধি হতে হবে। তো একটা উদাহরণ দিই, হৃদয়, জানেন তো, হৃদয় মুখার্জি এরকম পূজা করতে গিয়েছিল। কার? ত্রৈলোক্যের কন্যাকে পূজা করেছিল, পায়ে ফুল চন্দন দিয়ে। তারপর তাকে মন্দির থেকে বের করে দিয়েছে। বুঝতে পেরেছেন? তা আমরা যদি না অনুভব করে এরকম শুরু করি না, শ্রীরামকৃষ্ণ যা করেছেন আমরাও করব না, যে অনুভূতি দরকার। তারপরে এখন আমাদের একটা প্রশ্ন করেছিল যে যুবক ভাইয়েরা, যে সংসার চক্র কিভাবে চলবে সবার মধ্যে, না? এটার উত্তর অনেকেই বুঝে গেছেন কিভাবে দেখতে হবে, তবুও আমরা ব্যবহারটা বলছি। বলছে আমরা যে বলছি না, সবার মধ্যে সে শক্তি, সে মা রয়েছেন। মা বলছেন সর্বভূতেষু, চণ্ডীতে বলছেন সর্বভূতেষু মাতৃরূপেণ স্থিতা, আমি তোমার বাবার মধ্যেও রয়েছি, সেটা মা বলছেন। বলছে এটা হচ্ছে পারমার্থিক সত্য। একবার আমরা বলেছিলাম, আমরা পারমার্থিক হচ্ছে শ্রেষ্ঠ সত্য, এটা সবার মধ্যে তিনি রয়েছেন শক্তিরূপে। আর ব্যবহারিক সত্য, আমরা যে ব্যবহার করছি, কি কথা বলছি না,
তো ব্যবহারিক সত্য হিসেবে কি দেখতে পাই? ভিন্ন ভিন্ন দেখতে পাই। ব্যবহার মানে করতে হয় তো আমাদের, না? একজনের সাথে কন্যা হিসেবে ব্যবহার করতে হয়, একজনের সাথে মাতা হিসেবে ব্যবহার করতে হয়, একজনের সাথে স্ত্রী হিসেবে ব্যবহার করতে হয়, একজনের সাথে পিতা হিসেবে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে ব্যবহারিক জীবনে, বুঝতে পেরেছেন? তো ব্যবহারিক জীবনে কিন্তু এরকম ব্যবহারিক পার্থক্য আমাদের বজায় রাখতে হবে। তাহলে পারমার্থিকভাবে হচ্ছে সবার মধ্যে তিনি রয়েছেন, সেটা অনুভব করতে হবে এবং উপলব্ধি করতে হবে। আর যখন আমরা ব্যবহারিক জগতে ব্যবহার করব, তাহলে কিন্তু ব্যবহারিকভাবেই আমাদের সব আচরণ করতে হবে। বলছে সবার মধ্যে মাকে দেখলাম, তারপরে কাছে যাওয়ার চেষ্টা করলাম, না না, এরকম নয়। যে ঠাকুর যেমন বলেছেন যে বাঘ নারায়ণকে দূর থেকে প্রণাম, আর মাহত নারায়ণকে হচ্ছে যেরকম তিনি বলছেন সেরকম শোনা। এই হচ্ছে ঠাকুরের ব্যবহারিক সত্য এবং পারমার্থিক সত্যের উদাহরণ আমরা পূর্বেও উল্লেখ করেছিলাম। এখন পেয়ে গেছি মোটামুটি কাকে পূজা করেছেন শ্রীরামকৃষ্ণ। এই জগৎ কি, তার পূজা হচ্ছে জগৎ মাতার ঘনীভূত মূর্তিকেই তিনি পূজা করেছেন। এখন কখন করেছেন, কোথায় করেছেন? শ্রী শ্রী মাকেই জিজ্ঞেস করি। শ্রী শ্রী মা কী বলেছেন? শ্রী মায়ের কাছ থেকেই তো জানা যাবে যে কাকে পূজা করেছেন। মাকেই পূজা করেছেন। কে করেছেন? শ্রীরামকৃষ্ণ করেছেন। দুই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি যাদের কাছ থেকে জানা যায়। তো শ্রী শ্রী মাকে পূজা করেছেন। শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করি। তো মা এই কথা কিন্তু রাসবিহারী মহারাজ এইসব বিষয়ে জিজ্ঞেস করেছিলেন মায়ের সেবক অরূপানন্দকে তিনি বলেছেন। আমরা সেই কথাটাই উল্লেখ করছি। যে কখন কোথায় করেছিলেন? মা বলছেন দক্ষিণেশ্বরে করেছিলেন। সরাসরি উত্তর। বলছে কখন করেছিলেন? বলছে মাস দেড়েক থাকার পরেই ষোড়শী পূজা করলেন। বলছে শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে এসছেন প্রথমবার মনে হয়। যে ওই যে ঘটনা মনে করি, তিনি আসার সময় হেঁটে আসতে হতো, তখন ওই যে ইয়েতে তার খুব শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, তখন মা কালী দর্শন দিয়েছিলেন, মা কালী তার সেবা করেছিলেন, শুশ্রূষা করেছিলেন। ওই তখন যে আসছিলেন না, এই আসার ঘটনা বলছেন যে যখন এসছিলেন, আসার পরে মাস দেড়েক পরে তাকে ষোড়শী রূপে শ্রী শ্রীরামকৃষ্ণ পূজা করেন। তো তিনি এসছিলেন হচ্ছে 1278 সনে ফাল্গুন কি চৈত্র মাসে তিনি এসছিলেন। ওই চৈত্র মাসে আসার পরে তার মাস দেড়েক পরে পূজা করা হয়। তো মাস দেড়েক কখন হয়? যে ফাল্গুন বা চৈত্র মাসে এসেছিলেন 1800 সনে, তো পরের বছর বৈশাখ অতিক্রম হয়ে গেছে 1 মাস, তারপরে জ্যৈষ্ঠ হচ্ছে অর্ধেক মাস, জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি, পরের বছরের জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি তার পূজা করেছিলেন শ্রী মায়ের কথা অনুযায়ী। কত? 1279 জ্যৈষ্ঠতে পূজা করেছিলেন। 24শে জ্যৈষ্ঠ হয়। তারপর বলছেন 5 জুন 1872 খ্রিস্টাব্দে ইংরেজি, ওই দিনে শ্রী শ্রীমাকে পূজা করেছিলেন। কখন পরে করেছিলেন? সময়টা হচ্ছে রাত 9টার দিকে, মা পরে বলবেন। তা আমরা আরেকটা উল্লেখ করি, শারদানন্দ মহারাজ, আমাদের লীলা প্রসঙ্গ রয়েছে, শারদানন্দ মহারাজ উল্লেখ করছেন যে 1280 সালে করেছিলেন। 1 বছরের একটু এদিক ওদিক আছে। অক্ষয় চৈতন্য শ্রীরামকৃষ্ণের অন্যতম জীবনীকার, তিনিও 1280 সালে 13 জ্যৈষ্ঠ এসব উল্লেখ করেছেন। তা আমরা এসবের মধ্যে যাই না, কারণ আমাদের প্রয়োজন হচ্ছে কি, যে ঘটনাটা, লীলাটা, প্রকৃত সত্যটা। তো সাল তারিখ এগুলোতে এদিক ওদিক হবে। মায়ের কথা দিয়ে আমরা উল্লেখ করব, সাল তারিখের খুব কমই মূল্য আছে। এখন মা আরও কী বলছেন, এই কথাতেই পরিষ্কার হয়ে যাবে। মা বলছেন আমি তখন 16 বছরে পড়ি। মায়ের বয়স তখন 16 বছর। কার পূজা করছে? ষোড়শী পূজা করছে। তো এটা কিন্তু যে সাল তারিখ গণনা করতে গেলে না, মায়ের বয়স তখন 16 বছর নয়। কত বছর? মায়ের জন্ম যদি 8ই পৌষ হয়, 1260 খ্রিস্টাব্দ হয়, আর এখন হচ্ছে 1279, তো 19 বছর হয় সাল তারিখ গণনা করলে, 16 বছর নয়। কিন্তু মা বলছেন আমার বয়স 16 বছর। তাদের অনুভূতিটা কি আমরা প্রমাণ করি। কার পূজা করেছে? ষোড়শী পূজা করেছে। ষোড়শী মানে হচ্ছে 16 বর্ষীয়া, যার বয়স 16 বছর দেবী, তাকেই ষোড়শী বলা হয়। ষোড়শী সম্পর্কে পরে সময় থাকলে আসবো, যে ষোড়শী কাকে বলা হয়, যে অটুট যৌবন না, ষোড়শী বর্ষীয়া বলেই তাকে ষোড়শী বলা হয়। তো মায়ের ঠিক অনুভূতি, তার বয়স কিন্তু 16 বছর অনুভূতির দিক দিয়ে। এই কথাটাই মা তখন বলছেন। সময়টাও তিনি বলে দিয়েছেন, বলছে রাত প্রায় 9টা আমাকে তার ঘরে আনলেন। যে মা পাশের ঘরে নববতী ছিলেন, তখন শ্রীরামকৃষ্ণ খবর পাঠিয়ে রাত 9টার দিকে মাকে আনিয়েছেন শ্রীরামকৃষ্ণের নিজ কক্ষে।
এনে কি করলেন, যে ঠাকুর বসতে বললেন তাকে। বলছে কীভাবে বসতে বললেন, বলছে ঠাকুর ঘরটা চিন্তা করুন, ঠাকুর পূর্বমুখী হয়ে বসে আছেন, আর শ্রী শ্রী মাকে বলেছেন যে উত্তরমুখী হয়ে ঠাকুরের দক্ষিণ পাশে বসতে। তো কীভাবে হয় আপনারা বোঝার জন্য আরেকটু ভালো করে উদাহরণ দিয়ে, আমরা ঢাকায় দুর্গা পূজা হয় দেখেছেন, যে পূজারী পূর্বমুখী হয়ে বসে, আর মা দুর্গার প্রতিমা হচ্ছে তার ডান পাশে, না উত্তরমুখী হয়ে থাকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠিক সেভাবেই পূজা করেছিলেন, যে শরৎ মহারাজ বলছেন যে এভাবে বসছিলেন। আর কোথায় বসতে দিয়েছিলেন, একটা সুন্দর আলিম্পনা ভূষিত, মানে হচ্ছে অলঙ্কৃত একটা পীঠ রয়েছে যে আঁকা, তো ওই পীঠে শ্রীমাকে বসিয়েছিলেন। এখন তো পূজা করার জন্য তো জোগাড় যন্ত্র দরকার। মাকে জিজ্ঞেস করা হচ্ছে এইসব ব্যবস্থা কে করেছিলেন, আলিম্পনা অলঙ্কৃত পীঠ, তারপর হচ্ছে ফুল বেলপাতা, যা যা প্রয়োজন, কোষাকুষি যা যা প্রয়োজন। বলছে, মা বলছেন ভাগ্নে হৃদয় সব ঠিকঠাক করে দিলেন, সব জোগাড় যন্ত্র করে দিয়েছেন ভাগ্নে হৃদয়। আর হচ্ছে দিনু মানে কি, হচ্ছে রাধা গোবিন্দের পূজারী, যে তিনি পূজার কাজ সব শেষ করে এসে রাধা গোবিন্দের মন্দিরে বলছে সব ফুল বেলপাতা সব এনে দিয়েছিলেন। বলছে তো পূজার সময় মা বলছেন কেউ ছিল না ওখানে, কিন্তু সবাই করে দিয়ে না চলে, হৃদয়তে চলে গেছে মায়ের পূজা করতে, ভবতারিণীর পূজা করতে। ওই দিন ফলাহানিনী কালিকা পূজা, বলছে কখন করেছিলেন, ওই দিন ছিল ফলাহানিনী কালিকা পূজা, ওই দিন ষোড়শী রূপে শ্রী মাকে পূজা করেছিলেন। ওই হৃদয় চলে গেছেন হচ্ছে পূজা করতে, আর দিনু পূজারিও ছিল না। এখন আমরা প্রশ্ন, রাসবিহারী মহারাজ আমাদের হয়ে প্রশ্ন করছেন, বলছে এই যে পূজা হচ্ছে ভিতরে কেউ টের পায়নি এসব হচ্ছে? বলছেন, মা বলছেন উত্তর, বলছে প্রথমে হচ্ছে দরজা বন্ধ ছিল, টের পাবে কি, দরজা তো বন্ধ ছিল ঠাকুরের ঘরে। আর এই যে ঘন্টা বাজছে ভিতরে, এসব শব্দটা তো বাইরে যাচ্ছে না, মন্ত্র উচ্চারণ করছে ঠাকুর, যে এসব শব্দ বাইরে যাচ্ছে। বলছে কালীবাড়িতে গানও বাজনা হই হই, কারণ ওখানে তো পূজা হচ্ছে, তো গান বাজনা চলছে, হই হই চলছে, সবাই তা নিয়ে ব্যস্ত এসব। আর ঠাকুরের সাথে ওদের সাথে তো সম্পর্ক নেই, যে ওখানে পূজা হোক, আর তো ঠাকুরকে কেউ দর্শন করে প্রণাম করে একটু কি, তো পূজা নিয়ে সব ব্যস্ত, ঠাকুরের কাছে আর কেউ তেমন আসেনি। আজ মায়ের আর ঠাকুরের সাথে কী সম্পর্ক, বলছে একমাত্র দর্শন স্পর্শন, আর তো বিশেষ কিছু নেই এই সম্পর্কই। বলছে এই জন্য বাইরের কেউ বুঝতে পারেনি, টেরও পায়নি, যে এরা সব তৈরি করে দিয়ে চলে গেছে। এখন আমরা পেয়ে গেছি কখন করেছিলেন, তারপরে তারিখ, এসব সব পেয়ে গেছি। এখন আসছে কিভাবে করেছিলেন পূজাটা, আসলে যেটা সবচেয়ে লীলার আকর্ষণীয় বিষয় না, তা হচ্ছে কিভাবে এই কাজগুলো হয়েছিল। এখন রাসবিহারী মহারাজ ঠিক ওই প্রশ্নটাই করেছেন, যে মাকে বলছেন, মাকে পূজার সময় তিনি কি করলেন, ঠাকুর কি করলেন আমাদের তো জানার বিষয়, পূজার সময় কি করেছেন। মা বলছেন প্রথম কথায়, বলছে আমি না তখন কীরকম হয়ে গেছিলাম, মানে হচ্ছে অর্ধবাহ্য দশা অবস্থা, ভাবস্থ তিনি হয়েছিলেন, প্রায় অর্ধ সমাধিস্থ অবস্থায় তিনি ছিলেন। তবুও তিনি কাউকে কাউকে বলেছেন, লক্ষ্মী দিদিকে বলেছেন, জ্ঞানানন্দকে বলেছেন, তো আমরা সেই অনুযায়ী উল্লেখ করছি। তখন ঠাকুর তাকে নিয়ে বসালেন, এগুলো চিন্তার বিষয়, ধ্যানের বিষয়। তো ঠাকুর যখন তাকে নিয়ে বসালেন না, এই আলম্পনাঙ্কিত পিঠে বসালেন, যে ঠাকুর পূর্বমুখী হয়ে বসছেন, মা তার দক্ষিণ পাশে ডান পাশে এরকম রয়েছে। তো এই মায়ের পা দুটো এরকম নিয়েছেন, নিয়ে না মায়ের পায়ে আলতা পরিয়েছেন, এরকম আলতা পরিয়ে দিয়েছেন। আর কি করেছেন, সিঁদুর পরিয়ে দিয়েছেন আলতা পরানোর পরে। তারপর আর কি, কাপড়টা পর্যন্ত পরিয়ে দিয়েছেন, যে নতুন বস্ত্র, নববস্ত্র পরিয়ে, কারণ দেবী তো নতুন বস্ত্র পরিধান করিয়েছেন মাকে, এরকম শ্রী শ্রী ঠাকুর। এরপরে কি করেছেন, নতুন বস্ত্র পরিধান করার পরে বলছেন একটু মিষ্টি, যা দ্রব্য ছিল মিষ্টি একটু খাইয়েছেন, মিষ্টি খাওয়ানোর পরে একটু জল খাইয়েছেন, জল খাওয়ানোর পরে একটু তামাকও খাইয়েছেন। এসব মার মুখে ধরছেন, মা কিন্তু যে অর্ধবাহ্য অবস্থায় সব খেয়ে নিচ্ছেন, গ্রহণ করছেন এভাবে। তারপরে কি, তারপরে এখন যে মা তো বসছেন, যে পূজা তো আগেই মোটামুটি শুরু হয়েছে, আচমন আদি করেছেন, শ্রীরামকৃষ্ণ পূজার অন্যান্য কাজ সম্পন্ন করেছেন। করার পরে যে সামনে যে পাত্র থাকে জলে, প্রক্ষণী পাত্র অমুক, তো এখান থেকে জল নিয়ে
শ্রীমাকে অভিষিক্ত করেছেন, এরকম জল বারবার জলের অভিমন্ত্রিত করেছেন, মন্ত্র উচ্চারণ করে বারবার অভিমন্ত্রিত করেছেন, জল প্রোক্ষণ করে এভাবে। তারপর আরও কী করেছেন, শরৎ মহারাজের ভাষ্য অনুযায়ী প্রার্থনা করেছেন। আমরা প্রার্থনা মন্ত্রটা উচ্চারণ করি, মন্ত্র না বলে অর্থটাই বলি, যে শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করছেন, বলছে জগৎমাতার কাছে, বলছে হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাত, ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত কর। যে এর মানে হচ্ছে শ্রী শ্রী মায়ের, বলছে শরীর মনকে পবিত্র করে, যে এতে আবির্ভূত হয়ে সর্বকল্যাণ সাধন কর। এখানে দেখার বিষয় কি, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন যে কিভাবে আবাহন করছেন মাকে, জগৎ মাতাকে, যে আবাহন করছেন কিভাবে, বলছেন ত্রিপুরা সুন্দরী বলে আবাহন করছেন। আর কি করছেন, বলছে এর ভিতর আবির্ভূত হয় না, জগতের কল্যাণ সাধন করো, সবার কল্যাণ সাধন করো। কোনো ব্যক্তি নির্দিষ্ট করেনি, কাউকে নির্দিষ্ট করছে না কিছু, বলছে সবার কল্যাণ করো, সবার মঙ্গল করো। তিনি এখনও মঙ্গল করে যাচ্ছেন। তো এই যে বলি আমরা এই প্রার্থনা, আমরা যখন বিভিন্ন পূজা করি, দুর্গা পূজা, মায়ের পূজা, কালী পূজা, আমরাও কিন্তু এভাবেই প্রার্থনা করে থাকি। বলি যে হে মাতা, এই যে এই প্রতিমাতে, এই মূর্তিতে তুমি আবির্ভূত হও। যে শরৎ মহারাজ আরও বলছেন, যে আরও কী করেছেন শ্রীরামকৃষ্ণ, যেমন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, মায়ের অঙ্গে ন্যাসগুলো করে, তো তিনি বলছেন মায়ের অঙ্গারে, মায়ের শ্রী অঙ্গে না, শ্রীরামকৃষ্ণ ন্যাস আদিও হয়তো করেছেন, ন্যাস আদি করেছেন এসব অঙ্গে। তারপরে কি সাক্ষাৎ এখন দেবী জ্ঞানে পূজা শুরু করেছেন। এখন তো এসব গেল, দেবী প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, দেবী প্রতিষ্ঠা হয়ে গেছে, জীবন্ত দেবী বসে আছে, তো এর পূজা শুরু হয়েছে। পূজা যেভাবে করা হয় ষোড়শ উপাচারে, প্রথমে কি যে পাদ্য, অর্ঘ্য, বসার জন্য আসন, এসব একটা একটা নিবেদন করছেন মাকে। প্রথমে দেয়া হয় কি, এরকম আবাহন করে যে স্বাগত করা হয়, তারপরে আসনে উপবেশন করানো হয়, তারপরে পা ধুইয়ে দেওয়া হয়, সেভাবে শ্রীরামকৃষ্ণ পা ধুইয়ে দিচ্ছেন। তারপরে কি, তারপরে হচ্ছে অর্ঘ্য নিবেদন করছেন, তারপরে কি, তারপর হচ্ছে আচমনীয় দিচ্ছেন, মুখে একটু জল দিচ্ছেন, তারপরে মধুপর্ক ইত্যাদি ইত্যাদি সব দিচ্ছেন, তৈল, বস্ত্র, এসব সব দিয়েছেন, যা গন্ধাদি সব দিচ্ছেন। এখন যে মায়ের পায়ে এরকম ফুল দিচ্ছেন, ফুল দিয়েছেন, ফুল হাত জোর করে মায়ের পায়ে স্পর্শ করে দিয়েছেন। তারপরে কি বিল্লপত্র পর্যন্ত দিয়েছেন, গন্ধ তো দিয়েছেনই, চন্দন লাগিয়ে দিয়েছেন স্পর্শ করে। এখন সব দিচ্ছেন। এখন সব দেওয়ার পরে নৈবেদ্য নিবেদন, ভোগ আদি নৈবেদ্য যা আয়োজন করা হয়েছে তা মন্ত্রপুতভাবে নিবেদন করেছেন। নিবেদন করার পরে ঠাকুর এরকম উঠে মাকে অল্প অল্প এরকম খাইয়েছেন। মাও একদম যে যা করছেন তাই করে যাচ্ছেন, অল্প অল্প তা গ্রহণ করছেন, একদম কিঞ্চিত মাত্র, কিঞ্চিত মাত্র। তারপরে জল খাইয়েছেন, মুখ মুছে দিয়েছেন, তারপরে সব শেষে তাম্বুল দিয়েছেন। এসব দিয়ে একটু মাঝখানে একটু অন্য প্রসঙ্গে আমরা যাই। এসব যে করছেন, যে অন্যরা জিজ্ঞেস করছেন, লক্ষ্মী দিদি, আরে মা তুমি তো খুব লজ্জাশীলা, ঠাকুর যে এরকম তোমাকে কাপড় পরিয়ে দিচ্ছেন, তারপরে হচ্ছে পায়ে এরকম হাত দিচ্ছেন, তো এসব তোমার লজ্জা করছে না? জ্ঞানানন্দ আমার সব যে পূজা করছেন, তখন মা উত্তর দিচ্ছেন, বলছে আমি কীরকম হয়ে গেছিলাম আমি দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করার মতো তার এরকম ক্ষমতা। তার মানে হচ্ছে আমরা যদি স্বাভাবিক ভাষায় বলি, শাস্ত্রীয় ভাষায় বলি, তিনি হচ্ছেন অর্ধ সমাধিস্থ অবস্থায় ছিলেন, যে ভাব অবস্থায় ছিলেন, দেবিক অবস্থায় ছিলেন, সাধারণ ভাবভূমিতে কখনো ছিলেন না, দেহবুদ্ধি তার বিন্দুমাত্র ছিল না। এই অবস্থায় তিনি এই পূজা গ্রহণ করেছেন। এখন সব পূজা নৈবেদ্য নিবেদন শেষ হয়ে গেছে, এখন পুষ্পাঞ্জলি নিবেদন করছেন। শ্রীরামকৃষ্ণ মন্ত্র বলে বিল্লপত্র, পুষ্প, চন্দন মাখিয়ে তার পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করে তার পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছেন। আরও কি, আরও হচ্ছে প্রণাম মন্ত্র উচ্চারণ করেছেন। প্রণাম মন্ত্র উচ্চারণ করতে করতে না তিনি সমাধিস্থ হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ। বাইরের জগতের বিন্দুমাত্র জ্ঞান ছিল না। আর মাও সমাধিস্থা হয়েছেন, তিনিও সমাধিস্থা হয়েছেন, বাইরের জগতের বিন্দুমাত্র জ্ঞান তাদের দুজনেরই কারক ছিল না। এখন রাত্র দ্বিপ্রহর মানে হচ্ছে প্রায় 12টা অতীত হয়ে গেছে। তো 12টার পরে দুটো একটা, এরপরে কত সময় ঠিক নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, এরপরে শ্রীরামকৃষ্ণের একটু একটু বাইরের জ্ঞান ফিরছে, একটু একটু জ্ঞান হচ্ছে বাইরের। তখন তিনি কি করেছেন, তখন যা করেছেন তা হচ্ছে কি, পূজার নিয়ম অনুযায়ী জপ, সমাধিস্থ জপ একটু করে জপ করেছেন।
আর তার জপের মালা ছিল যে সাধক অবস্থায় যে তিনি যে মালাতে জপ করতেন, সেই জপের মালা এবং জপ এবং সব কিছু যা ছিল তার সাধন লব্ধ সব কিছু তিনি মায়ের পায়ে সমর্পণ করে দিয়েছেন এবং জপের মালা পর্যন্ত মাকে সমর্পণ করেছেন এবং সাষ্টাঙ্গ প্রণাম করেছেন, জপের মালা সমর্পণ করেছেন। কীরকমভাবে করা হয়, বলছে মাং মদিয়ঞ্চ সকলং, মাং মানে হচ্ছে আমাকে, মদিয়ঞ্চ মানে হচ্ছে আমার যা কিছু আছে, আমাকে এবং আমার যা কিছু আছে সব কিছু আমি এই হে মা তো তোমার চরণে সমর্পণ করে দিলাম। আমাদের প্রাচীন সাধুদের কাছ থেকে শোনা, বলছেন তিনি যদি সাধারণ মানবী শরীর হতো, শরীরের দরকার আছে না একটা শরীর আশ্রয় করা, যেমন অল্প জল একটা পাত্রে জল ধরবে, তো বেশি জল ধরার জন্য বড় পাত্র দরকার, আর যদি কম পাত্রে যদি ছোট পাত্রে যদি আমরা জল রাখি, বেশি জল রাখার চেষ্টা করে ওই পাত্র থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই শ্রী রামকৃষ্ণের এই যে অবতারের সাধন লব্ধ যে সব সাধনার ফল এই জপের মালা তার পায়ে সমর্পণ করেছেন। তো যদি তিনি সাধারণ মানবী হতেন না, সাথে সাথে বশীভূত হয়ে যেত। একটা উদাহরণ দিই সাধারণ, তো হৃদয়ের তখন খুব বৈরাগ্য হৃদয় রামের, তো তার ইচ্ছা হয়েছে তো রামকৃষ্ণের মতো হবে। তো রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে বসে যে ধ্যান করতেন, যে জায়গায় বসে ধ্যান করতেন না, জপ ধ্যান করতেন, তো সেই জায়গায় হৃদয় বসে সে ধ্যান করবে। যেই বসেছে না সেই তো চিৎকার চেঁচামেচি, বলছে মামা গো বাঁচাও বাঁচাও। তো ঠাকুর তো ওখানে ছিলেন না, তো ছিলেন হচ্ছে তার নিজ গ্রহে পঞ্চবটী, তার ঘরের দূরত্ব আছে, তো চিৎকার শুনতে পেয়েছে হৃদয়ের, যে চিৎকার শুনে না ঠাকুর দৌড়ে এসছে, অনেক আগের ঘটনা বলছি, দৌড়ে এসে কী হলো, বলছে আমাকে বাঁচাও বাঁচাও। বলছে কি? বলছে আমার গায়ে যেন এরকম এক মাল মানে হচ্ছে আগুন ঢেলে দিয়েছে, এরকম আমার শরীর পুরো জ্বলে গেছে, আমার মনে হচ্ছে আমি যেন জলে ছাই হয়ে যাব। তো এরকম ওই আসনটায় বসেছিল এই অবস্থা, বুঝতে পেরেছেন সে পুড়ে যাচ্ছে। তো ঠাকুর তাকে ওখান থেকে রক্ষা করেছে। আর মা সাধারণ মানবী যদি হতো কী অবস্থা হতো, সব সাধারণ লব্ধ ফল তার চরণে সমর্পণ করে দিয়েছেন। তো দেখুন কী অবস্থা, আমাদের কল্পনার অতীত, কল্পনা করতে পারবো না, এরকম তিনি হচ্ছে আমাদের শ্রীমা। তো তিনি বলছেন শরৎ মহারাজ কি প্রার্থনা করছেন, তখন প্রণাম করছেন যে শ্রীরামকৃষ্ণ, বলছে হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, তার সব কর্ম শেষ হয়েছে। বলছে ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী তোমাকে আমি প্রণাম করছি, বারবার প্রণাম করছি। এই বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী মাকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করেছেন। এখন আমাদের আরও জানার বিষয়, এখন তোমাকে তো প্রণাম করেছেন, বলছে এরপর কি হলো? তো মাকে জিজ্ঞেস করছে এরপর কি হলো? তো মা বলছেন আমার একটু একটু হুঁশ হয়েছে, যে তিনি প্রণাম করেছেন এরকম পুজো শেষ হয়েছে। তা আমার হুঁশ হতেই না আমি ওখান থেকে আসন থেকে উঠে পড়ি, উঠে চলে আসে, আসার সময় তাকে মনে মনে প্রণাম করি। এখন তো বাইরের জগতে মন নেমে আসছে, তখন তাকে মনে মনে প্রণাম করেছেন। এভাবেই তিনি ষোড়শী পূজা শ্রী রামকৃষ্ণ করেছেন। এখন আমাদের কি প্রশ্ন হয়েছিল, বলছে কাকে করেছেন, তারপরে কখন করেছেন, উত্তর পেয়েছেন আপনারা। তারপরে হচ্ছে কিভাবে করেছেন, তা আমরা পেয়ে গেছি। তারপর মা কি করেছেন, বলছে মা হচ্ছে এরপরে চলে এসছেন। বলছে কী জন্য করেছেন, বলছে জগতের কল্যাণের জন্য। শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করেছেন সর্বমঙ্গলের জন্যই করেছেন, সবার মঙ্গলের জন্য। এখন আমরা আর একটু যাই শাস্ত্রে, এটা কে কে করেছে? শ্রীরামকৃষ্ণকে শাস্ত্রবিরুদ্ধ কাজ করেছে? না, পরশুরাম, ভগবান পরশুরাম পূর্ব যুগে নয়, পূর্বে এটা করেছেন, এই যে এই মায়ের পূজা করেছেন। আরও কি ইদানিং আমাদের খুব জানা, বলছে কি আচার্য শঙ্কর যে মঠ প্রতিষ্ঠা করার জন্য শৃঙ্গের যে মঠ স্থাপন করেছেন, যে সঙ্ঘ স্থাপনের জন্য, যে তার যে শৃঙ্গেরির মঠে এই শ্রীযন্ত্রে তিনি পূজা করেছেন, এই যে শারদাম্বা, যে কামাক্ষী শারদাম্বার পূজা করেছেন। এখনও সেই অনুযায়ী শৃঙ্গেরি মঠে এই পূজা হয়ে আসছে। আর আমরা যারা আছি না, সব তো শৃঙ্গেরি মঠের অধীনে, বুঝতে পেরেছেন? তা আমরাও করে থাকি। যে শ্রীরামকৃষ্ণ কী করেছেন, শ্রী শঙ্করাচার্য যেটা করেছেন, পরশুরাম যেটা করেছেন, আচার্য শঙ্কর যেটা শ্রীযন্ত্রে করেছেন, আর শ্রীরামকৃষ্ণ করেছেন শারদারূপ যন্ত্রে করেছেন, শারদারূপ শরীর যন্ত্রে এই একই পূজা করেছেন। যে শৃঙ্গেরি মঠাধীন যে সম্প্রদায় রয়েছে, এই তাকে বলা হয় যে কি কামাক্ষী শারদাম্বা বলা হয়।
যে শাস্ত্রীয় নাম কামাক্ষী শারদাম্বা, এই যে মায়ের নাম ধরতে পারেন কামাক্ষী শারদাম্বা। তো কামাক্ষী শারদাম্বা, কামাক্ষী অর্থ কী? যিনি সকল আমাদের শুভ কামনা পূরণ করেন বলেই তার নাম হচ্ছে কামাক্ষী, এরকম উল্লেখ রয়েছে। এখন কী হিসেবে পুজো করেছেন? বলছে ত্রিপুরা সুন্দরী মন্ত্রে, না ত্রিপুরা সুন্দরী। তো এইগুলোর একটু অর্থ জানলেন আমাদের হয়তো আরও একটু পরিষ্কার হবে ভাবটা। বলছে ত্রিপুরা সুন্দরী মানে কি? ত্রিপুর মানে হচ্ছে ত্রিভুবনের, স্বর্গম অর্থ পাতাল। বলছে ত্রিপুর, এর চেয়ে সুন্দরী আর নেই। কীরকম আমাদের মায়ের চেয়ে সুন্দরী আর নেই, করুণাময়ী কৃপাময়ী, এর চেয়ে সুন্দরী আপনি যে ঠিক ঠিক দর্শন করেছেন, মা যেভাবে বলছেন এভাবে দর্শন করেছেন, বলছে ধ্যানের মাধ্যমে দর্শন করেছেন, বলছে তার চেয়ে সুন্দরী আর নেই। এমন আমরা আর একটু গভীরে যাই, তখন সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। ত্রিপুরা সুন্দরী, ত্রিপুর, পুর শব্দের অর্থ কি জানেন? পুর শব্দের মানে হচ্ছে বাসস্থান, গৃহ, পুর। তো যেখানে আমরা অবস্থান করি, বাসস্থান, বাস করি, আমরা আসলে কোথায় বাস করি? এই শরীরের মধ্যে আমার প্রকৃত সত্তা বাস করেন, তাই তো? আমার মা বাস করেন। তা আমাদের তিনটা শরীর রয়েছে, একটা হচ্ছে স্থূল শরীর, একটা হচ্ছে সূক্ষ্ম শরীর, আর একটা হচ্ছে কারণ শরীর। স্থূল শরীর বুঝতে পারছেন, এই নড়াচড়া করছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্থূল শরীর। আর সূক্ষ্ম শরীর কি? এটা অনুভব। আমরা যখন স্বপ্ন অবস্থায় থাকি, স্বপ্ন অবস্থায় কি মিষ্টি খাই, বাঘা তাড়া করছে এরকম যাই, তাই না? তো এই সব হচ্ছে সূক্ষ্ম শরীরের অনুভব। ঠিক ঠিক অনুভব হয়, কিন্তু যে মিষ্টি খাওয়ার অনুভব হয় তো, বাঘে তাড়া করলে ভয় পাই তো, একটু মনে হয় না যে বাঘে তাড়া করেনি। তো ওইটা কিন্তু আরেকটা শরীর, কিন্তু ওখানে অনুভূতি হয়। তো ওই আরেকটা শরীর কি? কারণ শরীর, এর পরের শরীর, যেটা হচ্ছে আমাদের অনুভব হয়। আমরা যখন খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাই, তখন কিছু আমাদের বাইরের জ্ঞান থাকে না। তখন কি অনুভব করি? ঘুম থেকে জাগার পরে বলছে আমি খুব ভালো ঘুমিয়েছিলাম, শরীরটা খুব ভালো লাগছে, সতেজ লাগছে, যেটাকে বলা হয় ডিপ স্লিপ, যে এরকম হয়। তো গভীর ঘুম যখন হয় না, তো এই যে আমি বলছি তখন যে আমি খুব ভালো ঘুমিয়েছি, যদি আমার বতি না থাকে, কে অনুভব করলো আমি ভালো ঘুমিয়েছি, খুব আনন্দ অনুভব হচ্ছে, ওই অনুভূতিটা যেখানে হয় ওটার নাম হচ্ছে কারণ শরীর। তো এই তিনটা শরীর মানে হচ্ছে তিনটা পুর। আর তিনটা পুরে কে রয়েছেন? এই ত্রিপুরেশ্বরী রয়েছেন, ঈশ্বরী, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন। এই জন্য তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী। যে আমরা যদি এই ত্রিপুরের মধ্যে তাকে দর্শন করি না, খুব সুন্দর অনুভব হবে। এই জন্য তার নাম ত্রিপুরা সুন্দরী। আরেকটা নাম বলছে কি? ষোড়শী প্রথম থেকেই বলছি না, ষোড়শী পূজা। তো ষোড়শী নাম কেন? স্থূলভাবেই বলি ষোড়শী নাম কেন, প্রথমেই বলেছি বলছে তিনি অটট যৌবনা, যে ষোড়শ বর্ষিয়া বলে, বলছে তার যৌবন কোনো টুটিতে হয় না, যে তিনি সব সময় 16 বর্ষিয়া। এই জন্য শ্রী মা বলছেন আমার বয়স 16 বছর। আমরা গণনা করে দেখছি যে ক্যালকুলেটিং বুদ্ধি, তো আমাদের হিসাবী বুদ্ধি খুব, বলছে 19 বছর, কিন্তু তার বয়স তিনি বলছেন 16 বছর। তিনি এই যে বলছেন ষোড়শী নামের অর্থ কি? বলছে তিনি ষোড়শী বর্ষিয়া বলেই তার নাম হচ্ছে ষোড়শী। বলছে তিনি সবসময় ষোড়শী বর্ষিয়া, সবসময় 16 বছরের। আচার্য শঙ্করের একটা কথা বলি, যে তিনি বলছেন নবয়েব পুরাণ, বলছে কি? বলছে তিনি পুরাণ হয় না, সবসময় নতুনই রয়েছেন, নব এব নতুনই রয়েছেন। বলছে কীরকম? যখন যে অনেক পূর্বে তিনি মাই, তো আমাদের যারা হয়তো দাদা যে এরকম যাদের শরীর চলে গেছে, বৃদ্ধরা, তারা মাকে এইভাবেই দর্শন করেছেন। আমরা বর্তমানে এইভাবে দর্শন করছি, অতীতে যারা তারাও দর্শন করবে এভাবে। তিনি সবসময় একইভাবে রয়েছেন, তার কখনো পরিবর্তন হয় না। তার যদি পরিবর্তন হয় তিনি তো মরে গেছেন। একজন বলছে ভগবান তো মরে গেছেন। আরে যদি মরে যায় এটা আর ভগবান হলো নাকি? বলছে শরীরটা নষ্ট হয়েছে। বলছে শ্রীকৃষ্ণকে তীর মেরে দিয়েছে। বলছে শ্রীকৃষ্ণের একজন জিজ্ঞেস করছে শ্রীকৃষ্ণের চিতা কোথায়, ক্রিমিশন কোথায় হয়েছে? বলছে শ্রীকৃষ্ণের আবার চিতা আছে নাকি? ভগবানের চিতা নেই। বলছে তিনি সব সময় রয়েছেন। বলছে এরকম মাও সব সময় রয়েছেন অটুটভাবে, যে তিনি যদি এরকম নষ্ট হয়ে যান, মরে যান, তাহলে কিন্তু তিনি আর তো জগৎমাতা হলেন না। যে আরও একটা ষোড়শী কথার অর্থ কি? বলছে ষড়বিকার রহিত। কি বিকার আছে? জায়তে, অস্থি, বর্ধতে, বিপরিণামতে, অপক্ষীয়তে, নৈশ্যতি, এই 6 বিকার আছে। জায়তে মানে হচ্ছে জন্মায়। ব্যাখ্যা করে বলবো? বলার দরকার নেই না, সংক্ষেপে বলে দিলাম। এই বিকার তার নেই, কিন্তু আমাদের 6 রকমের বিকার রয়েছে। এই শরীর জন্মাবে, তারপরে হচ্ছে একটু থাকবে, তারপর শরীর বাড়বে, বর্ধতে বাড়বে, তারপর
একটা হচ্ছে যে বিপরিণাম প্রাপ্ত হবে, মানে হচ্ছে এই যে শরীর একটু একটু বিপরীত প্রাপ্ত হবে, চামড়া একটু ইয়ে হয়ে যাবে। তারপরে কি হচ্ছে অপক্ষীয়তে ক্ষয়প্রাপ্ত হবে, দুর্বল হয়ে যাব, শরীর নষ্ট হবে। তারপরে একদিন নষ্ট হয়ে গেল, মাটিতে মিশে গেল, সব মিশে গেল। এই হচ্ছে ষড়বিকার শরীরে রয়েছে, কিন্তু তিনি ষড়বিকার রহিত বলেই তার নাম ষোড়শী। আরও নাম আছে তার রাজরাজেশ্বরী, তিনি হচ্ছেন সর্বসম্পদের অধিষ্ঠাত্রী দেবী বলেই রাজরাজেশ্বরী। আরও একটা খুব সুন্দর নাম আছে, তাকে শ্রীবিদ্যা বলা হয়, যে শ্রীবিদ্যার পূজা হয়ে থাকে, শঙ্করাচার্য করে থাকেন। শ্রীবিদ্যা মানে হচ্ছে, শ্রী মানে হচ্ছে মঙ্গল, যে সকল মঙ্গল বিদ্যায় হচ্ছে তিনি মঙ্গলরূপ বিদ্যায়। তো কি বলা হয় আমাদের মা সম্পর্কে, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপিণী। এই সর্ববিদ্যা স্বরূপিণী তাং শারদাং তং প্রণমাম্যহম নমাম্যহম, এই সর্ববিদ্যা স্বরূপিণী তাকেই প্রণাম করছি। তো এইসবই তার নামের অর্থ থেকেই তার প্রকৃত স্বরূপ বেড়ে যায়। এখন আমরা কাকে পূজা করেছিলাম, প্রথম দিকে চলে যায়। তারপরে কোথায় পূজা করেছিলাম, শ্রীরামকৃষ্ণ আমরা করিনি, শ্রীরামকৃষ্ণ করেছেন। তো কাকে পূজা করেছেন পেয়েছি, এই যে এই তাত্ত্বিকভাবে, যে স্থূল শরীর যুক্ত নয়, তাই তাত্ত্বিকভাবে যিনি জগতের মাতা, এই জগৎ মাতাকেই, এই ঘনীভূত জগৎ মাতার ঘনীভূত মূর্তিকেই পূজা করেছেন। কোথায় করেছেন আমরা দেখতে পাই কি দক্ষিণেশ্বরে করেছেন। আরেকটু যদি সূক্ষ্মভাবে মা তো আমাদের মধ্যে রয়েছে, একটু আগে বললাম ত্রিপুরেশ্বরী, ত্রিপুরী মন্ত্রে, এই ত্রিপুরেশ্বরী মন্ত্রে পূজা করেছেন, ত্রিপুরা সুন্দরী। তো ত্রিপুর তো এইটাই সবারটা, তো এখানেই পূজা করেছেন শ্রীরামকৃষ্ণ। কেন পূজা করেছেন আমাদের জানার বিষয়, শ্রীরামকৃষ্ণ কেন পূজা করেছেন, ওদের সবার মঙ্গলের জন্য। সবার মঙ্গল কীভাবে হয়, তিনি তো পূজা করেছেন দক্ষিণেশ্বরে, এতে সবার মঙ্গলের কী আছে। বলছেন আমাদের ভিতরে যে শক্তি রয়েছে, যে মা রয়েছে, তাকে জাগানোর জন্যই পূজা করেছেন। তা আমাদের ভিতরে যদি মাতৃশক্তি জাগরণ হয় না, আমাদের প্রকৃত শক্তি জাগরণ হয় না, তখনই আমাদের মঙ্গল, নতুবা আমাদের মঙ্গল কখনো সম্ভব নয়। স্বামীজি বলছেন এদেরকে যদি জাগিয়ে না দাও না, কখনো এদের মঙ্গল হবে না। জাগানো মানে কীরকম, ঘুম থেকে জাগিয়ে দিলে তো কাজকর্ম করবে না। তা আমাদের প্রকৃত সত্তাকে, আমাদের ভগবত সত্তাকে জাগাতে হবে, তখনই আমাদের প্রকৃত মঙ্গল। শ্রীরামকৃষ্ণ এই কাজটাই করেছেন। আমাদের প্রত্যেকের ভিতরে যে প্রকৃত শক্তি রয়েছে, ভগবত সত্তা রয়েছে, এটাই জাগানোর জন্য তিনি এই পূজা করেছেন। যে শুধুমাত্র দক্ষিণেশ্বরে রয়েছেন, তখনকার কাল হিসেবে এই যে কখন করেছেন, কখন মানে এই যে আমরা একটু সালটাল বললাম ওই 9টার সময়, এসব হচ্ছে জাগতিক গণনা হিসেবে। তখনই শ্রীরামকৃষ্ণ এখনই সে পূজা এখনও করে যাচ্ছেন, আমাদের প্রকৃত শক্তিকে জাগানোর চেষ্টা করে যাচ্ছেন। তারপরে বলেছিলাম কীভাবে পূজা করেছেন, এবার ফুল চন্দন দিয়ে না, তার বাণী হচ্ছে, বলছে তার যে কর্ম, তিনি যে কর্ম করে গেছেন, যে তার বাণী, তার যে ভাব, সব কিছুই আমাদের জাগানোর সর্বদা চেষ্টা করছেন, তিনি সর্বদা পূজা করে যাচ্ছেন। তা আমরা পূজা পেয়ে গেলাম, কাকে পূজা করেছেন, কোথায় পূজা করেছেন, কখন পূজা করেছেন, সর্বদা করছেন তিনি পূজা, শুধু তখন করেছেন তা নয়, কিভাবে করেছেন, এভাবে করেছেন। যে তার বাণী, তার ভাব, তার বাণী যাদের মধ্যে প্রবেশ করবে, ঠিক ঠিকই এই ভগবৎ সত্তার পূজা হবে। তা আমরা আবার মাকে প্রণাম করছি। ওং যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপিণী, সেই সারদা দেবীকে প্রণাম করছি, সেই প্রণাম করেই শেষ করছি।